ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাস থেকে দেশি অস্ত্র উদ্ধার, জমা পড়েছে তদন্ত প্রতিবেদন। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাসে তল্লাশিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের উত্তেজনার ঘটনা তদন্তে গঠিত কমিটি গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছে। আজ শুক্রবার বৈঠক করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে গত বুধবার সন্ধ্যার পর ছাত্রাবাস থেকে রামদা ও দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর মো. আয়াস বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে রামদা, রড, লোহার পাইপসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অস্ত্র কেন থাকবে? আমাদের চাওয়া হচ্ছে এ ধরনের কোনো অস্ত্র যেন ক্যাম্পাসে না থাকে। এর সঙ্গে যারা জড়িত, দেশের আইন অনুযায়ী যেন তাদের বিরুদ্ধে শাস্তি হয়। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এখন তারা বিভিন্ন ব্যানারে রয়েছেন, সেসব ব্যানারেও যেন ছাত্রলীগ না থাকতে পারে, এটি আমাদের দাবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা বলেন, কলেজের ছাত্রাবাসগুলোর ওয়াশরুমসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। কিন্তু কলেজ প্রশাসন সেগুলো বের করতে চাইছে না। বৈষম্যবিরোধীদের চাপে গতকাল রাত ৮টার দিকে কিছু অস্ত্র বের করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেগুলো পরিত্যক্ত অবস্থায় পেয়েছে দেখিয়ে জড়িতদের বাঁচাতে চাচ্ছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। শুক্রবার একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিলের বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যেসব অস্ত্র ও লাঠিসোঁটা পাওয়া গেছে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, কিছু দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেব। গত সোমবার বিকেলে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাসে তল্লাশিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষের উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে রাতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদেরও হল ত্যাগের নির্দেশ দেয় কলেজ প্রশাসন। পরদিন একাডেমিক ও প্রশাসনিক কাউন্সিলের সভায় পুরো ঘটনা ও অভিযোগের বিষয় তদন্তে জেনারেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে প্রধান করে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৪৮ ঘণ্টার মধ্যে সেই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল। নগরের রহমতপুর বাইপাস এলাকায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ৩টি বিভাগে প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছেন। আগে কলেজে ছাত্রলীগের দুটি পক্ষ ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে কলেজ প্রশাসন।